এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে ছাত্রলীগ টোকা এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে মারছে, আত্মসম্মানে হাত দিচ্ছে, সব করছে, কিন্তু এই ভিসিকে ওই দিন খুঁজে পাওয়া যায়, নিখোঁজ হয়ে গেছে। আমরা ভাবছি মরে গেছে। দেখুন, হল ছাড়া আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে 6টার মধ্যে। আমাদের এই যৌক্তিক আন্দোলনকে দমন করার জন্য অনেকগুলো টুল ব্যবহার করা হয়েছে। প্রথমে মামলা দেওয়া হয়েছে, তারপরে আমাদেরকে বিভিন্ন সময় আবার মামলা দেওয়া হয়েছে, পুলিশের গুলিতে শিক্ষার্থী নিহত হয়েছে, তারপরে আমরা ছাত্রলীগ দিয়ে আমাদেরকে নির্যাতন করা হয়েছে। এই যে প্রত্যেকটা এক একটা টুল আন্দোলনটাকে দমন করার জন্য, এই টুলের একটি অংশ হিসাবে আমরা মনে করছি যে প্রশাসন যে হল ভ্যাকেন্ট করে দেওয়ার বিষয়টি, অর্থাৎ আন্দোলন দমন করার অনেকগুলো টুল রয়েছে, এই টুলের একটি অংশ হচ্ছে হল ভ্যাকেন্ট করে দেওয়া। তবে আমরা নিজেদের জায়গা থেকে মনে করতেছি যে আমরা এখন সেফ না হল, সো এই জন্য চলে আসছে। এখন সারা বাংলাদেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোনো নির্দেশনা দেয় নাই, কিন্তু তারপরও দেখলাম যে স্টুডেন্টরা যারা সাধারণ শিক্ষার্থী তারা দলে দলে হল ছাড়তেছে। ঠিক আছে, তো এখন আমাদের কাছে এই মুহূর্তে মনে হচ্ছে যে না 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 কোনো ধরনের হুমকি টুমকি পাই নাই, তবে আমরা সবাই যার যার মতো করে হল ছাড়তেছি এবং আমার সাথে অনেক শত শত শিক্ষার্থী হল ছাড়তেছে। হলে নিরাপদ বোধ তেমন করতেছি না। হচ্ছে এখানে আমাদের যারা সাধারণ স্টুডেন্ট আছে তারা দাবি আদায় করতে যাচ্ছে, কিন্তু এখন আমরা আশঙ্কায় আছি যে ছাত্রলীগ যদি আবার আসে, যদি আবার ওরা যদি আপনার যারা হল থেকে ছাড়ছে তাদেরকে হলতে ছেড়ে যেতে বাধ্য করছে ওদেরকে, কিন্তু বাধ্য করা সত্ত্বেও আমরা আশঙ্কায় আছি যে ওরা আবার আসতে পারে, আবার বাইরে থেকে যদি টুকায় নিয়ে আসে আবার অ্যাটাক করে আমাদের উপরে, এই শঙ্কায় আমরা হল ছেড়েছি। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাত। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।